হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব গৌরবঙ্গ ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিষয়ক একটি গল্প, সত্যজিৎ রায়ের লেখা সবুজ মানুষ। তো তোমাদের এই গল্পটি মনোযোগ দিয়ে শোনার কথা বলা হচ্ছে। গল্পটি তোমাদের খুব মনোযোগ দিয়ে কোথাও স্কিপ না করে শোনো, তাহলে তোমরা এই গল্প শোনার মধ্যে দিয়ে এখানকার যে প্রশ্নপত্র উত্তরগুলো সহজে বুঝে যাবে। তো কাজেই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, এটা আমার তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করে ফেলি। তার আগে ভিডিও শুরুতে বলতে চাই যে তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমাদের যদি কোনো স্টাডি ম্যাটেরিয়ালস বা পিডিএফ তথ্য প্রয়োজন হয়ে থাকে তাহলে ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, তো সেখানে গিয়ে তোমরা আমাকে জানাতে পারো। তো চলো ভিডিওটা দেখে নিই। সত্যজিৎ রায়ের বিজ্ঞান বিষয়ক গল্প সবুজ মানুষ। বিস্তারিত আমরা আলোচনা করব লাইন বাই লাইন, মনোযোগ দিয়ে শুনবে সবাই। বলছে, আমি যার কথা লিখতে যাচ্ছি তার সঙ্গে সবুজ মানুষের কোনো সম্পর্ক আছে কি না তা আমার সঠিক জানা নেই। বলছে কবি, আমি যার কথা এখানে লিখতে যাচ্ছি তার সঙ্গে সবুজ মানুষের কোনো সম্পর্ক আছে কি না তা আমার সঠিক জানা নেই। নেক্সট, সে নিজের পৃথিবীরই মানুষ এবং আমারই একজন বিশিষ্ট বন্ধু। বলেছে সে পৃথিবীরই একজন মানুষ এবং আমার একজন কি হচ্ছে বিশিষ্ট কি বন্ধু। স্থানীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর নারায়ণ ভান্ডারকর। বলছে তিনি ছিলেন স্থানীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর নারায়ণ ভান্ডারকর। বলা হয়েছে দর্শনের ভান্ডারকরের সঙ্গে আমার পরিচয় 10 বছরের এবং এই 10 বছরে আমি বুঝেছি যে তার মতো শান্ত অথচ সজীব, অমায়িক বা এখানে হবে অসাময়িক অথচ বুদ্ধিদীপ্ত মানুষ খুবই কম আছে। রবীন্দ্রনাথ যখন জীবিত ভান্ডারকর তখন শান্তিনিকেতনের ছাত্র ছিল। বলা হয়েছে রবীন্দ্রনাথ যখন জীবিত ভান্ডারকর তখন শান্তিনিকেতনের ছাত্র ছিল। রবীন্দ্রনাথের জীবন দর্শন তাকে প্রভাবিত করেছিল। বিশেষত বৈশ্যমিত্রের যে বাণী রবীন্দ্রনাথ প্রচার করেছিলেন সে বাণী ভান্ডারকর তার জীবনের ব্রত বলে গ্রহণ করেছিল। সে বলতো যতদিন না জাতিবিদ্বেষের বিষ মানুষের মন থেকে দূর হচ্ছে ততদিন শান্তি আসবে না। বলে সে এখানে একটা কথা বলেছিল যে যতদিন জাতিবিদ্বেষের বিষ মানুষের মন থেকে দূর হচ্ছে ততদিন শান্তি আসবে না। আমার অধ্যাপক জীবনের সবটুকু আমি আমার ছাত্রদের মনে বিশ্বমৈত্রীর বীজ বপন করে কাটিয়ে দিতে চাই। নেক্সট, সুইডেনে উপসালা শহরে সম্প্রতি যে দার্শনিক সম্মেলন হয়ে গেল ভান্ডারকর তাতে আমন্ত্রিত হয়েছিল। বলা হয়েছে সুইডেনে একটা উপসালা শহরে যে দার্শনিক সম্মেলন হয়ে গিয়েছিল একটা, সেখানে ভান্ডারকর তাতে আমন্ত্রিত হয়েছিল। কাল বিকালে উপসালা থেকে ফিরে এসে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। নেক্সট, এখানে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে রাখি। আমি যে জগৎটাকে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জানি এবং ভালোবাসি সেটাকে সবুজ বলা বোধহয় ভুল হবে না। তো লেখক এখানে যে জগৎটাকে ঘনিষ্ঠভাবে যে ভালোবাসার কথা বলেছেন সেটাকে সবুজ মানুষ বা সবুজ বলা বোধহয় ভুল হবে না। আমার জগৎ হলো গাছপালার জগৎ। লেখক বলেছেন যে আমার জগৎ হলো গাছপালার জগৎ, অর্থাৎ আমি একজন বটানিস্ট। আমার দিনের বেশিরভাগ সময়টা কাটে গ্রিন হাউসের ভিতর। দুষ্প্রাপ্য ক্যাকটাস ও অর্কিডের যে সংগ্রহ আমার গ্রিন হাউসে আছে ভারতবর্ষে তেমন আর কারোর কাছে আছে কিনা তা সন্দেহ। ভান্ডারকর যখন এলো তখন আমি আমার গ্রিন হাউসে আমার প্রিয় লোহার চেয়ারটিতে বসে টবে রাখা একটি এপিফাইলাম ক্যাকটাসের বিচিত্র গোলাপি ফুলের শোভা উপভোগ করছিলাম। বলছে ভান্ডারকর যখন সেখানে এসে উপস্থিত হলো তখন লেখক গ্রিন হাউসের ওনার প্রিয় লোহার চেয়ারটিতে বসে টবে রাখা একটি এপিফাইলাম ক্যাকটাসের বিচিত্র গোলাপি ফুলের শোভা উপভোগ করছিলেন। বিকেলের রোদ কাঁচের ছাউনি ভেদ করে এসে গাছের পাতার উপর পড়ছে। বলা হয়েছে বিকেলের যে রোদ সেটা কাঁচের ছাউনি ভেদ করে এসে গাছের পাতার উপর পড়ছে, আর তার ফলে সমস্ত গ্রিন হাউসের ভিতরটা স্নিগ্ধ সবুজ আভায় ছেয়ে গেছে। তো তোমরা সবাই জানো যে গ্রিন হাউস একটা কাঁচের তৈরি ঘরের মধ্যে করা হয়,
সেখানেই লেখক বিকেলের রোদে যে কাঁচের ছাউনি ভেদ করে এসে গাছের পাতার উপর পড়ছে, আর তার ফলে সমস্ত গ্রিন হাউসের যে ভিতরটা স্নিগ্ধ সবুজ ভাষায় ছেয়ে গেছে। এখানে এই কথাটি বলেছেন লেখক। ভান্ডারকরকে দেখলাম সেই আলোতে, বলছে আর ভান্ডারকরকেই সেই আলোতে নাকি দেখলেন। তাকে স্বাগত জানিয়ে বললাম, তোমাকে সবুজ রঙটা ভারী ভালো মানিয়েছে। বলছে তোমাকে আবার সবুজ রঙটা ভালো মানিয়েছে। সে যেন একটু চমক উঠেই বলল, সবুজ রং? সে হঠাৎ একটু চমকে উঠে বলল যে সবুজ রং? কোথায় সবুজ? আমি হেসে বললাম, তোমার সর্বাঙ্গে। লেখক হেসে বললেন, তোমার সর্বাঙ্গে। তবে ওটা ক্ষণস্থায়ী। বলেছে ওটা চিরস্থায়ী নয়, ওটি হচ্ছে ক্ষণস্থায়ী। সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ, কিন্তু ওটা তোমাকে মানায় ভালো। বলছে সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ সেটা সবুজ তোমার সঙ্গে রয়েছে, কিন্তু ওটা তোমাকে মানায় ভালো। লাইন প্রশ্ন হতে পারে যে কিন্তু ওটা তোমাকে মানায় ভালো, কি তাকে মানায়? ওটাই এখানে বলা হয়েছে। তোমার মনটা যে কত তাজা সে তো আমি জানি। রবীন্দ্রনাথ বোধহয় আমাকে লক্ষ্য করেই তার সবুজের অভিযান লিখেছিলেন। ভান্ডারকরকে দেখে মনে হচ্ছিল বিদেশ সফরের ফলে তার যেন কতকগুলি সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। তার চাহনিটা যেন আগের চেয়ে বেশি তীক্ষ্ণ, অঙ্গচালনা আগের চেয়ে বেশি চঞ্চল হয়ে গেছে। ভান্ডারকর অন্য চেয়ারটায় বসে পড়ল। বললাম, তোমার খবর বলো, বাইরে কেমন কাটলো? লেখক ভান্ডারকরকে বললেন যে তোমার খবর বলো, বাইরেরটা কেমন কাটলো? ভান্ডারকর কিছুক্ষণ নির্বাক থেকে সামনের দিকে ঝুঁকে পড়ে গলার স্বর নামিয়ে দিয়ে বলল, অবনীশ, পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর সন্ধান পেয়েছি উপসভাতে। বলে যে ভান্ডার বলছে, অবনীশ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর সন্ধান পেয়েছেন তিনি উপসালাতে। আমি একটু অবাক হয়ে বললাম, কার কথা বলছো বলো তো? সে বলল, নাম বললে চিনবে না, তার নাম বিশেষ কেউ জানেও না, ও দেশেও না, তবে অদূর ভবিষ্যতে জানবে। কিন্তু নামের আগে যেটার সঙ্গে পরিচয় হওয়া দরকার সেটা হলো তার চিন্তাধারা। বলেছে লেখক যে ওনার নাম কি, নাম বলুন। কিন্তু বলছে যে তার নাম কেউ বিশেষ জানে না, কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো তার নাম জানতে পারবে। কিন্তু তার নামের আগে যেটার সঙ্গে পরিচয় হওয়া দরকার সেটা হলো তার চিন্তাধারা। আমার নিজের চিন্তাধারা যে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। আমি আবার একটু হালকাভাবে বললাম, সে কি হে? তোমার চিন্তাধারা পাল্টানোর প্রয়োজন আছে বলে তো আমার মনে হয়নি কখনো। ভান্ডারকর আমায় ঠাট্টায় কর্ণপাত করল না। একটা হাতের ওপর একটা হাত মুঠো করে রেখে আমার দিকে আরও ঝুঁকে পড়ে তার অস্বাভাবিক রকম পরিষ্কার বাংলা উচ্চারণে সে বলল, অবনীশ, মানুষে জাতিতে জাতিতে সৌহার্দ্যে আর আমি বিশ্বাস করি না। দুর্বলের সঙ্গে সবলের, ধনীর সঙ্গে দরিদ্রের, মূর্খের সঙ্গে মনীষীর সৌহার্দ্যে হবে কি করে? বলছে আমরা মানবিকতা বলে একটা জিনিস বিশ্বাস করি যেটার আসলে কোনো ভিত্তি নেই। তো ইকুয়েটর এর মানুষের সঙ্গে মেরুদেশের মানুষের মিল হবে কোথেকে? মঙ্গলয়েড আর এরিয়ান এ যা মিল, বা নর্ডিক ও পলিনেশিয়ায় এ যা মিল, বাঘে আর গরুতেও ঠিক ততখানি মিল। হেরিডিটি, এনভায়রনমেন্ট ও অদৃষ্ট এই তিনে মিলে মানুষে যে প্রভেদের সৃষ্টি করে, সেখানে মৈত্রীর বলি কোনো কাজটা করতে পারে। কালো মানুষ নির্যাতিত হবে কেন? তাদের চেহারা দেখনি? ফিজিওগনমি লক্ষ্য করনি? মানুষের চেয়ে বানরের সঙ্গে যে তাদের মিলটা বেশি সেটা লক্ষ্য করনি? নেক্সট কি বলছে? ভান্ডারকর উত্তেজনায় চেয়ারে ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার চোখে এমন দৃষ্টি আর আগে কখনো দেখিনি। আমার কণ্ঠস্বর যথাসাধ্য সংযত করে বললাম, ভান্ডারকর, তুমি নেশা করেছ কি না জানি না, কিন্তু তোমার কথার তীব্র প্রতিবাদ না করে আমি পারছি না। অতগুলো ছাত্রের ভবিষ্যৎ নিয়ে যার এমন মতিভ্রম হতে পারে তাকে আমি বন্ধু বলে মানতে রাজি নই। আমার এখন একটা ক্ষীণ আশা আছে যে এটা তোমার একটা রসিকতা, যদিও তাই বা হবে কেন জানি না, কারণ আজ তো 1 এপ্রিল নয়। ভান্ডারকর এক পা পিছিয়ে গিয়ে বিদ্রূপের হাসি হেসে বলল, অবনীশ, তোমাদের মতো লোকেরা সারা জীবনটাই হলো 1 এপ্রিল, কারণ তোমরা বোকা বনেই আছো। ভান্ডারকর হেসে বলল, তোমাদের মতো লোকেরাই সারা জীবনটাই হলো 1 এপ্রিল, কারণ তোমরা বোকায় বনে আছো। আমিও তোমাদের দলেই ছিলাম এতদিন, কিন্তু এখন আর নই। আমার চোখ খুলে গেছে। আমার ছাত্ররা যাতে আমার পথে চলতে পারে, এখন থেকে সেটাই হবে আমার লক্ষ্য। আমি ওদের বুঝিয়ে দেব
যে আজকের দিনেও যে কথাটা সত্যি সেটা হলো সেই প্রাগৈতিহাসিক যুগের কথা, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। যারা সবল তারাই যদি তাদের শক্তি প্রয়োগ করে দুর্বলদের নিঃস্ব করে দিতে পারে, তবেই জগতের মঙ্গল। যে শক্তির কথা আমি বলছি সেটা অল্প দিনের মধ্যেই পৃথিবীর লোকে অনুভব করবে, তুমিও করবে। বিশ্বমৈত্রীর ধোঁয়াটে অবাস্তব বলিতে যারা বিশ্বাস করে তাদের দিন ফুরিয়ে এসেছে অবনীশ, কিন্তু আমরা আছি, আমরা থাকব, আর আমাদের সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং বাড়বে। আমরাই হব পৃথিবীর একছত্র অধিপতি। আমি চললুম, গুড বাই। কথা শেষ করে উল্টো দিকে ঘুরে দীপ্ত পদক্ষেপে গ্রিন হাউসের দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় একটা সাধারণ ফণি মনুষার গায়ে ভাণ্ডারকারের বাঁ হাতটা ঘষে গেল। একটা অস্পষ্ট আজাদ করে ভাণ্ডারকর তার কোটের পকেট থেকে একটা রুমাল বার করে হাতের উপর চেপে ধরল। সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম রুমাল রক্তের ছপ লেগেছে। ভাণ্ডারকরও দেখলো সে রক্ত। তারপর তার বিস্ফারিত দৃষ্টি আমার দিকে মুহূর্তের জন্য নিক্ষেপ করে সে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল। সে রক্তের কথা আমি কোনো দিনও ভুলব না, কারণ তার রং ছিল সবুজ। ভান্ডারকর চলে যাওয়ার পর আমি যে কতক্ষণ গ্রিন হাউসে বসেছিলাম জানি না। কাল সারা রাত ঘুমোতে পারিনি। আজ সকালে আমার প্রিয় সবুজ ঘরে গিয়ে যে দৃশ্য দেখছি, তারপর আমার আর বেঁচে থাকার কোনো সার্থকতা আছে বলে মনে হয় না। গিয়ে দেখি আমার গাছপালার একটিও আর বেঁচে নেই। শুধু তাই নয়, প্রাণের সঙ্গে সঙ্গে তাদের সবুজ রংটিও যেন কে শুষে নিয়েছে। যা রয়েছে সেটা পংশুটে ভস্মের রং। আকাশবাণীর সাহিত্যবাসর অনুষ্ঠানে এটা প্রচারিত। তো এই ছিল আজকের বিজ্ঞান বিষয়ক গল্প বিএ সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য। আশা করছি তোমরা ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেছো, এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন এক ভিডিওতে।